বন্যার পানির তীব্রতায় সিরাজগঞ্জের শাহজাদপুরের একটি আঞ্চলিক সড়ক ভেঙে যাওয়ায় আশপাশের ৯ গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ এই পাকা সড়কটি দিয়ে যান চলাচল করতে না পারায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করতে পারছে না এলাকাবাসী। স্থানীয়রা জানায়, যমুনা সহ অভ্যন্তরীণ নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রাউতরা গেট দিয়ে কায়েমপুর ইউনিয়নের চিথুলিয়া এলাকা প্লাবিত হয়। এতে কায়েমকোলা, বাঙ্গালপাড়া সহ ৯ গ্রামের অন্তত ১০,০০০-এরও বেশি মানুষ যাতায়াতে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এই অঞ্চলে উৎপাদিত গরুর দুধ, ধান সহ বিভিন্ন ফসল সরবরাহ করতে পারছে না কৃষকরা। গত বুধবার ৩ জুলাই রাতে কাশীনাথপুর শক্তিপুর পাকা সড়কটি চিথুলিয়া অংশের অন্তত ২৫ থেকে ৩০ মিটার অংশ সম্পূর্ণ ভেঙে যায়। ফলে সড়কটি দিয়ে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কায়েমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসিবুল হাসান বলেন, বুধবার রাতে সড়কটির চিথুলিয়া অংশ ভেঙে যাওয়ার সপ্তাহখানেক পার হয়ে গেলেও মেরামত কাজ শুরু হয়নি। এই সড়ক দিয়ে এলাকার মানুষের চাল, ডাল, ধান সহ প্রয়োজনীয় নিত্যপণ্য পরিবহন করতে হয়। বিশেষ করে এসব গ্রাম থেকে প্রতিদিন উৎপাদিত প্রায় ৭০০ মণ দুধ, মিলবিটা সহ বিভিন্ন দুগ্ধ প্রক্রিয়াজাতকরণে বিড়ম্বনা হচ্ছে। শাহজাদপুর উপজেলা প্রকৌশলী এইচ.এম. কামরুল হাসান রনি বলেন, সড়কটির প্রায় ২০ মিটার এলাকা ভেঙে গিয়েছে। এটি মেরামতে এলজিডির বরাদ্দ নেই। স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে প্রকল্প বাস্তবায়ন অফিস সেখানে পাইলিংয়ের কাজ শুরু করেছে। ভাঙার পরিমাণ ও পানির গভীরতা বেশি হওয়ায় কাজ শেষ করতে একটু সময় লাগছে। তবে আশা করছি আগামী ১ সপ্তাহের মধ্যে কাজ শেষ হবে। রাস্তাটা মোটামুটি গত ৫ তারিখে আমাদের শাহজাদপুরের গড় মানুষের নেতা জনাব চয়ন ইসলামের যখন জানতে পারে যে চিথুলিয়া একটি রাস্তা প্রায় মোটামুটি ১০-১২টা গ্রামের মোটামুটি ৪০-৫০ হাজার লোক এই রাস্তাতে যাতায়াত করে, সেই রাস্তাটি প্রবল বৃষ্টির কারণে এবং বর্ষার পানিতে রাস্তাটি ভেঙে যায়। সেটা তাৎক্ষণিকভাবে আমার নেতা যখন জানতে পারে তখন সে তাৎক্ষণিকভাবে সেই রাস্তায় এসে পরিদর্শন করে সঙ্গে সঙ্গে আমাদের উপজেলা যে আপনার দুর্যোগ ব্যবস্থাপনার যে একটি আছে ওইখানে নির্দেশ দিয়ে দেয় যে খুব দ্রুত তিন দিনের মধ্যে এই রাস্তাটা যাতে চলাচলের মতো ব্যবস্থা করা যায়। এই পাশে আপনার ১০-১২টা গ্রামের প্রায় ৪০-৫০ হাজার লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে, তাদের যে সমস্যা সেই সমস্যা সমাধানের জন্য সে দ্রুত নির্দেশ দেয় যে এই রাস্তাটি যেন দ্রুত সংস্কার করে এই এলাকার লোকজনের যে দুর্ভোগ পোয়াচ্ছে সেটি যেন নিরসন হয়ে যায়। এর পাশাপাশি এই গ্রাম থেকে মোটামুটি আপনার ৯০০ থেকে ১,০০০ মণ শিশু খাদ্য দুধ, সেই দুধ উৎপাদন করে আমাদের মিলভিটাতে যাতায়াত করে, সেটিরও একটি যে সমস্যা হচ্ছে সেটি তাৎক্ষণিকভাবে সে নির্দেশ দিয়ে আমাদের নেতা এই রাস্তার চলমান করার জন্য যথাযথ ব্যবস্থা নিয়ে আমাদেরকে এখানে পাঠিয়েছে। আমরা এখানে এসে আজ কয়েকটি দিন ধরে বৃষ্টিতে ভিজে পুড়ে আমরা এই রাস্তাটি যাতে খুব দ্রুত কাজ করে সারা যায় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি আর কি। রিজন আহমেদ, সবার কথা, ঢাকা।